হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, হোম রুল আন্দোলনের প্রবক্তা কে? ঠিক আছে, তো হোম রুল আন্দোলনের প্রবক্তা হচ্ছে অ্যানি বেসান্ত। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেন কত সালে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেন কত সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1930 সালে। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো 3 নাম্বার, যে ব্রিটিশ যুগে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? ঠিক আছে, ব্রিটিশ যুগে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লর্ড ক্যানিং। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো 4 নাম্বার প্রশ্ন, ভারতে প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন কে? ভারতে প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আলাউদ্দিন খলজি। তারপর দেখো, প্রাচীন বাংলার ইতিহাসে শেষ হিন্দু রাজা কে ছিলেন? প্রাচীন বাংলার ইতিহাসে শেষ হিন্দু রাজা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লক্ষণ সেন। ঠিক আছে। তারপর দেখো, শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন? শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন? সঠিক উত্তর অপশন সি, 47টি। তারপর দেখো 7 নাম্বার প্রশ্ন, কলকাতার নাম আলীনগর দিয়েছিলেন কে? ঠিক আছে, তো অপশন আছে বাবর, লর্ড ক্লাইভ, সিরাজউদ্দৌলা, উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিরাজউদ্দৌলা। ঠিক আছে, কলকাতার নাম আলীনগর দেন সিরাজউদ্দৌলা। তারপর দেখো 8 নাম্বার প্রশ্ন, ভারতের চার প্রান্তে 4টি মঠ তৈরি করেন কে? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শঙ্করাচার্য। তারপর দেখো, কৌলিন্য প্রথা প্রচলন করেন কে? কৌলিন্য প্রথা প্রচলন করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বল্লাল সেন। ঠিক আছে, কৌলিন্য প্রথা প্রচলন করেন বল্লাল সেন। তারপর দেখো, ভারতবর্ষের পার্লামেন্ট, ঠিক আছে, এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট, চার কক্ষ বিশিষ্ট, নাকি কোনোটিই নয়? তো ভারতবর্ষের পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতজন? ঠিক আছে, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতজন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 15 জন। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো, সংসদে আলাপ আলোচনার জন্য সময়, ঠিক আছে, যে ভাষা ব্যবহার করা যেতে পারে তা কোনটি? তো অপশন আছে বাংলা ও হিন্দি, বাংলা ও ইংরেজি, হিন্দি ও ইংরেজি, এবং অপশন ডি আছে হিন্দি ও তেলেগু। ঠিক আছে, তো সংসদে আলাপ আলোচনার সময় যে ভাষা ব্যবহার করা যেতে পারে তা হলো হিন্দি ও ইংরেজি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1978। অপশন সি। ঠিক আছে। তারপর দেখো, ভারতে প্রধান ও অপ্রধান জাহাজ বন্দরের সংখ্যা কত? ঠিক আছে, ভারতে প্রধান ও অপ্রধান জাহাজ বন্দরের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রধান হচ্ছে 12টি এবং অপ্রধান হচ্ছে 187টি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। তারপর দেখো, ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা কত? ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা কত? অপশন আছে 210, 220, 229, 240। তো ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা আছে 220টি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, সংবিধানের কার্য এবং ক্ষমতা ব্যাখ্যা করা হয়েছে কত নং ধারায়? সংবিধানের কার্য এবং ক্ষমতা ব্যাখ্যা করা হয়েছে কত নং ধারায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে 246 নং ধারায়। ঠিক আছে, 246 নং ধারায় সংবিধানের কার্য এবং ক্ষমতা ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এবং তোমরা জানো ফুড এসআই পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তো
এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। তারপর দেখো নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি যার চিত্রে ও নির্দেশে অলঙ্কৃত তার নাম কি? অপশন আছে মুকুল দে, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অন্নদাশঙ্কর রায়। ঠিক আছে, তো স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি যার চিত্রে ও নির্দেশে অলঙ্কৃত হয়েছে তার নাম হচ্ছে নন্দলাল বসু, অপশন সি। ঠিক আছে, নন্দলাল বসু। তারপর দেখো পদাতিক কাব্যগ্রন্থ কার লেখা? পদাতিক কাব্যগ্রন্থ কার লেখা? পদাতিক কাব্যগ্রন্থ হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের যে নামে ডাকা হয় তা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের যে নামে ডাকা হয় সেটা হচ্ছে প্যাথোজেনিক, অপশন এ। তারপর দেখো মানুষের রক্তের লোহিত কণিকা বাঁচে কতদিন? মানুষের রক্তের লোহিত কণিকা বাঁচে 120 দিন, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং এই ফুটে সাইকেল লক্ষ্য করে 1000 প্লাস, ঠিক আছে, এমসিকিউ প্রশ্নপত্রের পিডিএফ বানানো হয়েছে, যেটার দাম রাখা হয়েছিল মাত্র 99 টাকা। সেটা কিন্তু এখন ফ্রিতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা পিডিএফটা ফ্রিতে নিতে পারো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।